হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সীমাফোর ক্লাসেস। আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লেকচার 3 স্টার্ট করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড ইটারেটিভ ওয়াটারফল মডেল। সো চলো শুরু করা যাক। ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল দিয়ে আমরা শুরু করব। ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে কি হচ্ছে? এখানে বিভিন্ন স্টেপ আছে, ঠিক আছে? অ্যাজ লাইক আমরা প্রিভিয়াস ক্লাসে এইচডিএলসি এর মডেল সম্বন্ধে জেনেছিলাম। ওখানে যে সমস্ত স্টেপগুলো ছিল সেইগুলো সব এখানে সেমই, খালি এখানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে এটা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করা যাক। কি স্টেপগুলো আছে একবার জেনে নেওয়া যাক। কি আছে? ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি মানে কি? আমরা যে প্রজেক্টটা শুরু করছি বা যে প্রজেক্টের উপরে আমরা ওয়ার্ক করব, আমাদের জানতে হবে সেই প্রজেক্টটা ফিজিবল কি ফিজিবল না। ঠিক আছে? ফিজিবল মানে কি? যে প্রজেক্টটা কস্ট ইফেক্টিভ কিনা। মানে এমন করে আমরা প্রজেক্ট করছি না তো যেটা আউট অফ কস্ট হয়ে যাচ্ছে, সেটা খুব কস্টলি হয়ে যাচ্ছে, বা এরকম কিছু না যে প্রজেক্টে আমরা উপর কাজ করছি তারও সেই যে টেকনোলজির উপরে আমরা কাজ করতে চাইছি সেই টেকনোলজির উপরে আমাদের কাছে টিম এভেইলেবল নেই। সো প্রজেক্টটা ফিজিবল না। এরকম ঘটনা না তো সেক্ষেত্রে আমরা প্রজেক্টটা করতে পারব না। সো যদি প্রজেক্টটা ফিজিবল হয় দেন আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড স্পেসিফিকেশনস ফেজেস। দেন আমরা চলে যাবো হচ্ছে ডিজাইনিং ফেজেস। মানে হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনিং লাইক এসআরএস ডকুমেন্টেশনস এবং টাইমিং, আমাদের মানে প্রজেক্টটা কত ডিউরেশন এ কমপ্লিট করতে পারবো, এই সমস্ত মানে ডিটেইলস আমরা গ্যাদার করবো এই স্টেজে, এবং বিভিন্ন আর্কিটেকচার ডিজাইনিং হবে। ডিজাইনিং ফেজে যে সমস্ত জিনিসগুলো হয় আমরা প্রিভিয়াস ক্লাসে এইচডিএলসি মডেল ক্লাসে জেনেছিলাম সেইগুলো এখানে কমপ্লিট হবে। এবং কোডিং অ্যান্ড ইউনিট টেস্টিং, মানে কোডিং মেইন হচ্ছে ফেজ, মানে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করব এবং তার উপর টেস্টিং হবে। ইন্টিগ্রেশনস অ্যান্ড সিস্টেম টেস্টিংস, অ্যান্ড এখানে বিভিন্ন টেস্টিং আছে এই ফেজে। আলফা টেস্টিং, বিটা টেস্টিং এই ফেজে হয়। ঠিক আছে? দেন হচ্ছে মেইনটেন্যান্স, সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট ফেজ। এখানে হচ্ছে কি হচ্ছে? এখানে ইন্ডিভিজুয়ালি কোনো স্টেজে মানে কোনো বাগ ফিক্সিং এর কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে? সব হচ্ছে লাস্ট ফেজে গিয়ে আমাদের মেইনটেন্যান্স ফেজে হচ্ছে যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এ কোনো বাগ থাকে সো এখানে ফিক্স হবে। ডিজাইন এ কোনো বাগ থাকে এখানে ফিক্স হবে। ঠিক আছে? পো সো এটা হচ্ছে আমাদের মেইনটেন্যান্স ফেজ। দেন আমরা এর সম্বন্ধে মানে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলস এর সম্বন্ধে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস জানবো। অ্যাডভান্টেজেস কি? সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, গুড ফর স্মল প্রজেক্ট অ্যান্ড স্টেবল প্রজেক্ট। মানে কি হচ্ছে? এটা ছোট প্রজেক্টের জন্য কার্যকরী, বাট কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে এটা হচ্ছে রিস্ক হচ্ছে। কেন রিস্ক হচ্ছে? কারণ একটা কারণ হতে পারে, মেইন যেটা কারণ, যে প্রত্যেক ফেজে, ঠিক আছে? আমরা কি করছি? লাস্টে গিয়ে মেইনটেন্যান্স করছি। ঠিক আছে? সো এটা প্রত্যেক ফেজে আমরা যদি কোনো বাগ আছে তো আমরা সেটা সলভ করছি না। তো বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা সমস্যার সম্মুখীন করে দেবে। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে উম এবার হচ্ছে আমরা এটা বেস মডেল, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে? লেট টেস্টিং, যেটা বললাম, ঠিক আছে? ইনফ্লেক্সিবল টু চেঞ্জ, আমরা প্রত্যেক স্টেপে মানে মনে হলো যে সাপোজ ডিজাইনিং ফেজে কোনো প্রবলেম আছে, কোডিং ফেজ থেকে ব্যাক করে আমরা কোনো ডিজাইন ফেজে চেঞ্জ করতে পারবো না ইন ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। ঠিক আছে? সো নো প্যারালালিজম, মানে একই সাথে আমরা দুটো স্টেপ ডিজাইনিং অ্যান্ড কোডিং একই ফেজে করতে পারবো না। ঠিক আছে? হাই রিস্ক সেটা বললামই। ঠিক আছে? সো আমরা এবার নেক্সট আমরা যাচ্ছি ইটারেটিভ। ইটারেটিভ শুরু করার আগে আমরা বলব স্যার ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলের মেইন প্রবলেম ছিল হচ্ছে ফিডব্যাক ইস্যু। সো এটাই সলভ করছে ইটারেটিভ মডেল। ইটারেটিভ মডেল সেম স্টেপস লাইক ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, বাট একটা এক্সট্রা অ্যাডিশন কি আছে? যে একটা ফিডব্যাক হচ্ছে। সাপোজ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে যদি কোনো ইস্যু হয়, সো ডিজাইন ফেজ থেকে আমরা ফিডব্যাক দিয়ে এইটা আমরা স করতে পারি যে এই ফেজে একটা ইস্যু আছে। ঠিক আছে? বাট ফিজিবিলিটি স্টাডি যদি একবার হয়ে যায়, দেন আমরা সেটা ব্যাক করে ফিডব্যাক দিতে পারব না যে ফিজিবল নয় প্রজেক্টটা। সেটা আমরা একবার যদি আমরা বলে দিই যে এই প্রজেক্টটা ফিজিবল, সো এটা ফিজিবল। এটা আমরা চেঞ্জ করতে পারি না। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা ইটারেটিভ মডেল, এবার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ জানবো। অ্যাডভান্টেজ সেম লাইক ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। ঠিক আছে? এখানে কি আছে? যে সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, গুড ফর স্মল প্রজেক্ট, স্টেবল, বেস মডেল, বাট এক্সট্রা একটা যে অ্যাড আছে ফ্লেক্সিবল টু চেঞ্জ অ্যান্ড ফিডব্যাক, যেটা হচ্ছে আমরা ফিডব্যাক দিচ্ছি। ঠিক আছে? উম প্রত্যেক স্টেপে আমরা ফিডব্যাক দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা অ্যাডিশন। আচ্ছা, স্কোপ ক্রিপ রিস্ক। স্কোপ ক্রিপ রিস্কটা কি? প্রত্যেক স্টেপে, ঠিক আছে? আমরা চেঞ্জেস করছি। সাপোজ এই এই স্টেপেও চেঞ্জ করছি, এই স্টেপেও চেঞ্জ করছি। প্রত্যেক স্টেপে চেঞ্জ করছি। সো এইটা একটা প্রবলেম ক্রিয়েট করছে যে
প্রত্যেক স্টেপে চেঞ্জ হচ্ছে, আমাদের চেঞ্জের সম্বন্ধে আনট্র্যাক্ট হয়ে যেতে পারে এবং প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেহেতু প্রত্যেক জিনিসটা প্রজেক্টটা আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ডিউ টু দ্যাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, হাই রিস্ক, মোর কমপ্লেক্স ফর ম্যানেজমেন্ট। যেহেতু প্রত্যেক স্টেপে আমরা যদি চেঞ্জ করি তো এটা ম্যানেজ করা আরো কমপ্লেক্স হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং সিমাফোর ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।